হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। একদম ব্র্যান্ড নিউ একটা চ্যাপ্টার শুরু হচ্ছে, ত্রিকোণমিতিক অনুপাত, যেখানে প্রায় এই চ্যাপ্টার থেকে এমসিকিউ বলেন, একটা সৃজনশীল বলেন, কমন পাবেন ইনশাল্লাহ। এমসিকিউ হচ্ছে 3 থেকে 4টা কমন আসে জেনারেল ম্যাথে, যেহেতু আপনাদের শর্ট সিলেবাস, সো এইখান থেকে একটা সৃজনশীল মাস্ট আসতেই পারে। আর এই চ্যাপ্টারে ত্রিকোণমিতি সলভ করা মানে হচ্ছে কি, আপনাদের যদি যাদের হায়ার ম্যাথ আছে তাদেরও মোটামুটি সলভ হয়ে যাবে। ঠিক আছে, সো যারা জয়েন করছি তারা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দেই। মুশফিকুর রাজ্জাককে দেখতে পাচ্ছি অলরেডি জয়েন করছে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। যারা জয়েন করতেছে তারা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন, যাতে করে সবাই জয়েন করতে পারে। ইসরাত জাহান ওয়ালাইকুম আসসালাম, আমির হামজা ওয়ালাইকুম আসসালাম, হুমায়ুন কবির, তারপরে হুমায়রা জাহান, তুষি হাওলাদার, শাহিলা আক্তার, মানে ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে আবার গার্জিয়ানেরও আইডি, আমি বুঝতেছি। সো ম্যাক্সিমাম মানুষের হচ্ছে গার্জিয়ান আইডি, এটা দেখতে পাচ্ছি, বুঝতে পারতেছি। সো হ্যাঁ, টি শার্ট কে পাবে সেটা 10:30 একটু ডিসাইড করি আমি, মানে ওই ক্লাসটা নিয়ে এখনো বসি নাই। ঠিক আছে, তাসনুবা তাহসিন, মাহমুদা খাতুন ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা সবার? তোমাদের কি অবস্থা? যারা মানে হচ্ছে আমাদের ওবিতেও নাই, বাট অন্যান্য কোনো ক্লাসে না, যাদের সাথে কথা হয় না, সো তাদের কি অবস্থা, প্রিপারেশন কেমন তাদের? একটা হচ্ছে প্রি টেস্টের আগে হচ্ছে আর একটা পরীক্ষা হয় মডেল টেস্ট টাইপের, সেটা হয়েছে কিনা বা কি অবস্থা আছে, এটা একটু জানাই। মাহফুজা চৌধুরী ওয়ালাইকুম আসসালাম, সোনিয়া আক্তার ওয়ালাইকুম আসসালাম, বৃষ্টি লামিয়া ওয়ালাইকুম আসসালাম, হ্যালো ভাইয়া। ফাহমিদ আক্তার ওয়ালাইকুম আসসালাম, তাসিফ হাসান তুহা, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, এখন পর্যন্ত সুস্থ আছি। একটু পরে ঠান্ডা বেশি লাগতে পারে মনে হচ্ছে, সো এসিটা একটু কমায় দিই, বাড়ায় দিই, সরি 25। হ্যাঁ, আচ্ছা। ভাইয়া মাত্র আপনার ক্লাস করলাম, হ্যাঁ জানি, ওইখান থেকে আপনাদেরকে এখানে নিয়ে আসছি। স্যার মোটামুটি ভালো কেন? পুরোপুরি ভালো না কেন স্যার? পুরোপুরি ভালো না কেন? আমাদের হয় না এক্সাম? আচ্ছা ঠিক আছে, তাহলে প্রস্তুতি নিতে থাকেন। আবিদ আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আমার নাম হচ্ছে তাসনিম। আচ্ছা ঠিক আছে, আমি অন্য একজনের নাম পড়ছি আপু, বাই দা ওয়ে। নিশাত তাসনিম, তারপরে সিয়াম, হ্যালো ভাইয়া। আমির হোসেন, মায়েশামিম, এক্সাম হচ্ছে। তসলিমা, রিমা, ঠিক আছে। সো যাদের এক্সাম হচ্ছে তারা হচ্ছে একটু ভালোভাবে প্রিপারেশন নেন, যাতে করে হচ্ছে আপনারা পরীক্ষাগুলো অ্যাটলিস্ট ভালো করতে পারেন। আপনাদের হচ্ছে যাচাই বাছাই এখন থেকে শুরু হয়। যারা হচ্ছে ওই যে বোর্ড স্কুলগুলো হচ্ছে মডেল টেস্টগুলোর আগেই প্রিপেয়ার করে নেয়, যাতে করে ওরা মানে অ্যাটলিস্ট ভালো রেজাল্ট বাইর করে আনতে পারে। ঠিক আছে, তো স্কুলের রেপুটেশনেরও ব্যাপার স্যাপার থাকে, অনেক ব্যাপার। এবং আরেকটা জিনিস আমরা জানি, মানে আমাদের বেলায়ও হয়েছে, ধরেন প্রথম শাখার হচ্ছে 1 থেকে 60 জন স্টুডেন্টের মাঝখানে একদম লাস্ট শাখার স্টুডেন্টদেরকে বসায় দেয়, যাতে করে সবাই একটু ভালো রেজাল্ট করতে পারে। কিন্তু এখন আর এই সুযোগগুলো নাই, মানে এই সিস্টেমটা আর নাই এখনের যুগে। ঠিক আছে, সো এখন দেখবেন যে 3 বেঞ্চ 4 বেঞ্চ করে করে পিছে নিজেরটা নিজেরই লেখা লাগবে। ওয়ালাইকুম আসসালাম, সুমাইয়া রিমি, আমির হামজা, ইসরাত জাহান, আচ্ছা ফাতিন ইলহাম, ঠিক আছে। ওকে, সো আমরা হচ্ছে আরও কিছুক্ষণ অপেক্ষা করব, মাত্র 2 থেকে 3 মিনিট অপেক্ষার পরে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। আজকের ক্লাসে একটু পড়া বেশি এবং আবার কমও মিক্সড। ফার্স্টের দিকে একটু থিওরিটিক্যাল পড়াশোনা বেশি, দেন হচ্ছে আমরা ম্যাথের দিকে, সলভের দিকে যাব। ঠিক আছে, সাবিহা জান্নাত ওয়ালাইকুম আসসালাম, মুমতাহিনা ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। সো আজান দিচ্ছে, 1 মিনিট নীরবতা পালন করি। আজান শেষ হইলেই দেন আমরা আমাদের পড়াশোনায় ফেরত যাব। ঠিক আছে,
ওকে, সো আজান ডান। আমরা সবাই আপনাদের জেনারেল ম্যাথের হচ্ছে কত 9.1 বের করেন। আজকে হচ্ছে আমরা 9.1 থেকে একদম বেসিক থেকে শুরু করব। সো ফার্স্টে দেখেন ট্রিগোনোমেট্রি বা ট্রাইগোনোমেট্রি, বা যেভাবে উচ্চারণ করেন কোনো সমস্যা নাই, ট্রাইগোনোমেট্রি যেভাবে উচ্চারণ করেন। এই শব্দটি হচ্ছে গ্রিক, শব্দটি কি গ্রিক, বা ট্রাই অর্থাৎ হচ্ছে তিনটা, কয়টা ট্রাই, সেটা হচ্ছে তিনটা। ট্রাইগোনোমেট্রি শব্দটি হচ্ছে গ্রিক, ট্রাই অর্থ তিন, বা গণ অর্থ হচ্ছে ধার। আপনার কি বলতেছে তার মানে ট্রাই, দেখেন ট্রাই বলতেছে হচ্ছে তিন, ট্রাই বলতেছে হচ্ছে তিন, গণ বলতে হচ্ছে ধার, গণ বলতেছে হচ্ছে ধার, ও মেট্রন অর্থ হচ্ছে কি, মেট্রন অর্থ হচ্ছে পরিমাপ। সো দেখেন মূলত ত্রিকোণমিতি সমকোণী ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে সম্পর্ক হয়। তার মানে দেখেন আমাকে কি বলছে, ত্রিকোণমিতির যে সমকোণী ত্রিভুজ আছে, যদি এটা 90 ডিগ্রি হয় তখনই তো সমকোণী হয়। সো বাহু ও কোণের মধ্যে সম্পর্ক বিষয়ে আলোচনা করা হয়। বুঝাইতে পারছি আপনাদেরকে? ভাইয়া কেমন আছেন? অনেক বেশি ভালো আছি, যে আপনাদের ক্লাস নিতে আসতে পারলেই তো একটু ভালো লাগে, তাই না? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, এরপরে দেখেন সমকোণী ত্রিভুজের বাহুগুলোর হচ্ছে নামকরণ কিভাবে করা হয়। আমরা জানি কি সমকোণী ত্রিভুজের বাহুগুলো ত্রিভুজ, ভূমি ও লম্ব। তার মানে সমকোণী ত্রিভুজের কি আছে, এটা হচ্ছে আমার ভূমি, এইটা হচ্ছে আমার অতিভুজ, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ভাই লম্ব। তার মানে লম্ব, ভূমি, অতিভুজ, ঠিক আছে? লম্ব, ভূমি আর হচ্ছে অতিভুজ। দেখেন লম্ব, ভূমি আর অতিভুজ। সো দেখেন ত্রিভুজের নামকরণ কিভাবে করা হয়েছে, তাইলে দেখেন এই পাশেরটা হচ্ছে কি আমার, এতটুকু থাকবে হচ্ছে আমার কি ভূমি, এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার অতিভুজ। সো এভাবেই হচ্ছে চিন্তা করতে হবে। ওই যে আজকে লম্বা টেরা ভূত একজন ছিল না এই ক্লাসের, কি জানি লম্বা টেরা ভূত, সো ওরে আছে কাজে লাগবে। একজনের নিকনেম দিছিল না লম্বা টেরা ভূত, ওরে হচ্ছে আজকে কাজে লাগবে আমাদের, যে লম্বা টেরা ভূত কিভাবে আসছে সেইটা আমরা জানতে পারবো। ঠিক আছে, অনেক আগেই এই চ্যাপ্টার শেষ। আচ্ছা ঠিক আছে, টুইন আপনারা হচ্ছে রিভিশন দিতে পারেন, ঠিক আছে? আর নাহলে যদি পরীক্ষার ইম্পর্টেন্ট কোনো পড়া থাকে সেটাও সলভ করতে পারেন, কোনো প্যারা না, যদি এই চ্যাপ্টার শেষ হয়ে যায়। এখন দেখেন দুইটা পার্ট, একটা হচ্ছে অতিভুজ আর একটা হচ্ছে বিপরীত বাহু। এখন অতিভুজটা কাকে বলে? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে হচ্ছে আপনার কি বলে, অতিভুজ বলা হইতেছে। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকেও হচ্ছে আপনাদের কি বলা হয়, অতিভুজ বলা হয়। ঠিক আছে, সো এই পেজটা এইটা একটু নোট করেন। দেখেন আপনাদেরকে হচ্ছে শর্ট কোশ্চেন যেহেতু এখন আছে, সো অতিভুজ সম্পর্কে শর্ট কোশ্চেন যেহেতু এখনো আছে, সো আপনাদেরকে অতিভুজ সম্পর্কে লিখতে দিতেই পারে, অস্বাভাবিক কিছু না। ঠিক আছে, অস্বাভাবিক কিছু না, যে মানে একদম ইয়া না যে অতিভুজ দিবে না। ঠিক আছে, কে কারা জানি ক্ষমা করতেছে, কেন কি হয়েছে? সোনিয়া আক্তার আবার সোনিয়া, ঠিক আছে। এবার আসি হচ্ছে বিপরীত বাহুটা কি। সমকোণী ত্রিভুজের প্রদত্ত সূক্ষ্মকোণের, দেখেন সমকোণী ত্রিভুজ তো আমার এইটা, সো কি বলছে, এটা যদি 90 ডিগ্রি হয় তখনই তো সমকোণ হবে, তাই তো? এটা যদি 90 ডিগ্রি হয় তখনই তো, এমন একটা পোল দেখছিলাম ভাই এফবিতে, কি পোল দেখছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো দেখেন বিপরীত বাহু সমকোণী ত্রিভুজের প্রদত্ত সূক্ষ্মকোণের হচ্ছে সরাসরি বা বিপরীত দিকের বাহুকে, দেখেন বিপরীত দিকের বাহুকে বিপরীত বাহু বলে, অর্থাৎ থেটার বিপরীত বাহুকে বিপরীত বাহু বলা হয়। মানে হচ্ছে কি আপনার লম্বটা যেটা সেটাকে কি বলা হচ্ছে এখানে,
সেটাকে বলা হচ্ছে বিপরীত বাহু। সেটাকে বলা হচ্ছে কি? বিপরীত বাহু। এসএসসি 26 এর জন্য কি কোনো গিফট আছে ভালো রেজাল্ট করলে? কি দেওয়া যায় বলেন, গিফট কি দেওয়া যায় তাইলে? আচ্ছা ঠিক আছে, ওকে। সো আপনার এখানে কি বলছে তাহলে? সমকোণী ত্রিভুজের প্রদত্ত সূক্ষ্মকোণের সরাসরি বিপরীত দিকের বাহুকে বিপরীত বাহু বলা হচ্ছে। আচ্ছা দেখেন, এরপরে হচ্ছে সন্নিহিত বাহু। দেখেন সন্নিহিত বাহু কি? সমকোণী ত্রিভুজের প্রদত্ত সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুকে সন্নিহিত বাহু বলে। এই সন্নিহিত বাহুকে ভূমি বলা হয়। তার মানে কি? এই যে এইটাকে হচ্ছে আমার কি বলা হচ্ছে? সন্নিহিত। এটাকে কি বলা হচ্ছে? সন্নিহিত বাহু। এটাকে বলা হচ্ছে সন্নিহিত বাহু। সমকোণী ত্রিভুজের কি বলছে? সমকোণী ত্রিভুজের প্রদত্ত সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুকে সন্নিহিত বাহু বলে। এই সন্নিহিত বাহুকে ভূমিও বলা হয়। ঠিক আছে, এই সন্নিহিত বাহুকে ভূমিও বলা হয়। মানবিকের কোনো কোর্স কি লঞ্চ হয়েছে? লঞ্চে করে আসবে না, লঞ্চ না, সেটা হচ্ছে আমাদের সামনে হচ্ছে এসএমপি আছে, এসএমপি। ঠিক আছে, এসএমপি আছে, সেটা হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স। এটা হচ্ছে মানে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স এসএমপি 26। একদম শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটা হবে কতদিন পর্যন্ত? আপনাদের এসএসসি পরীক্ষার 10, 12 বা 15 দিন আগ পর্যন্ত হচ্ছে হবে। ঠিক আছে, 10, 12 দিন বা 15 দিন আগ পর্যন্ত এটা হবে। নাহিদা ইসলাম বলতেছে ভাইয়া এফবিতে হচ্ছে ক্লাস করতে ভালো লাগে না। কিন্তু দেখেন এফবিতে এই ক্লাসটা রাখার কারণ হচ্ছে অ্যাপে আপনাদের হচ্ছে অন্যান্য ক্লাসগুলো একটু বেশি হয়েছে, মানে সায়েন্সের ক্লাসগুলো অনেকগুলো হয়েছে, তো যার কারণে হচ্ছে এটা এফবিতে রাখা হয়েছে, বুঝছেন? যার কারণে হচ্ছে এটা এফবিতে রাখা হয়েছে। কবে থেকে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স? সেপ্টেম্বরেই লঞ্চ, মানে আপনারা পেয়ে যাবেন, আপনাদের কাছে চলে যাবে সেপ্টেম্বরের মধ্যেই। আগস্টের 1 তারিখ থেকে মোস্ট প্রবাবলি হয়তো বা ক্লাস শুরু হবে। আগস্টের 1 তারিখ থেকে মোস্ট প্রবাবলি, আমি শিওর না এখনো, বাট এরকম একটা কোর্স ডিজাইন করা হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এরকম একটা কোর্স অলরেডি ডিজাইন করা হয়ে গেছে। তো এরপরে আসেন, দেখেন সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ। সমকোণী ত্রিভুজ সবাই চিনি এখানে যারা আছি। আচ্ছা, লামিয়া বলতেছে যে কৃতি শিক্ষার্থী অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়, ওইটাই বেস্ট। আচ্ছা ঠিক আছে, ওকে। সো এ প্লাস পাইলে নিয়ে আসা হবে। দেখেন প্রদত্ত কোণের সৃষ্টিকারী একটি রেখাংশ। প্রদত্ত কোণের এক একটা পয়েন্ট দেখেন, প্রদত্ত কোণের সৃষ্টিকারী একটা রেখাংশ। এখন এখানে ত্রিভুজ এবিসি, এই যে দেখেন, এই যে এটা হচ্ছে যদি আমার সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজ হয় 90 ডিগ্রি, এ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখন দেখেন ত্রিভুজ এবিসি এবং কোণ এবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। যতক্ষণ না এই কোণটা 90 ডিগ্রি হবে ততক্ষণ এটা কি সমকোণী ত্রিভুজ বলতে হবে, মানে বলা যাবে। 90 ডিগ্রি হইলে তখন হচ্ছে এটা কি হয়? 90 ডিগ্রি হইলে তখন এটা সমকোণী ত্রিভুজ হয়। ভাই এটা হচ্ছে সবার জন্য, হ্যাঁ এটা সবার জন্য থাকবে, মানে আলাদা আলাদা কোর্স, সায়েন্সের জন্য আলাদা, আর্টসের জন্য আলাদা, কমার্সের জন্য আলাদা থাকে। শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স সবারই থাকে, সব সাবজেক্টেরই থাকে একদম। ধরেন এসএসসিতে যেটা আছে সায়েন্স, আর্টস, কমার্স সবারই আলাদা আলাদা এসএমপিতে ক্লাস হয়। ঠিক আছে, সবারই আলাদা আলাদা এসএমপিতে ক্লাস হয়। হ্যাঁ সবার আলাদা এসএমপিতে ক্লাস হয়, প্যারা নাই। ওইখানে আবার জেনারেল ম্যাথে এই 7টা চ্যাপ্টার আবার রিভিশন করায় দিবে। ঠিক আছে, তো ওইখানে আবার এই 7টা চ্যাপ্টার রিভিশন করানো হবে। সো সমকোণের বিপরীত বাহু হচ্ছে আমার কি? এসি। এই যে এটা যদি সমকোণ হয়, এটার বিপরীত বাহু হচ্ছে এইটা, তার মানে এসি হচ্ছে আমার কি? বিপরীত বাহু, যেটাকে অতিভুজ বলা হচ্ছে। আবারও বলি, এইটা হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে তাহলে?
এইটাকে বলা হচ্ছে ভাইয়া অতিভুজ। এখন দেখেন সূক্ষ্ম কোণ, কোণ এবিসি এর বিপরীত বাহু এবি, অর্থাৎ লম্ব ডিভাইডেড বাই হচ্ছে বিপরীত বাহু, লম্ব ডিভাইডেড বাই হচ্ছে আমার কি বিপরীত বাহু, লম্ব ডিভাইডেড বাই হচ্ছে আমার কি বিপরীত বাহু। সো সূক্ষ্ম কোণ এবিসি সংলগ্ন বাহু বিসি, এবিসি সংলগ্ন বাহু হচ্ছে বিসি, অর্থাৎ ভূমি ডিভাইডেড বাই হচ্ছে আমার সন্নিহিত বাহু বাহু। দেখেন এখানে হচ্ছে এমসিকিউ আছে, দেখেন লম্ব ডিভাইডেড বাই হচ্ছে বিপরীত বাহু অর্থাৎ এবি, আর ভূমি ডিভাইডেড বাই হচ্ছে সন্নিহিত বাহু, যেটা হচ্ছে আমার কি বিসি বা ভূমি। বুঝছো? এই যে দেখো এইটা বুঝতে পারছো, এবি ডিভাইডেড বাই বিসি, এই যে এইটা ক্লিয়ার সবাই? এইটা ক্লিয়ার সবাই? এটা ক্লিয়ার সবাই? এটা ক্লিয়ার সবাই? সো এটা একটু নোট করে ফেলো, নোট ডান হলে লিখবেন যে নোট ডান। এটা কিন্তু নোট করতে হবে, এটা কিন্তু নোট করতে হবে। নোট ডান হলে লিখবো যে ভাইয়া নোট ডান, নোট ডান হলে লিখবেন যে ভাইয়া নোট ডান, যে ভাইয়া নোট ডান। হ্যাঁ হ্যাঁ, আমার খালি ঘুমে ধরে, আমারও সেম, আমারও হচ্ছে সেম, খালি ঘুমে ধরতেছে। ঠিক আছে, আমারও হচ্ছে সেম, খালি ঘুমে ধরতেছে। আচ্ছা, যদি না বুঝতে পারেন, যদি না বুঝতে পারেন সমস্যা নেই, না বুঝতে পারলে কি হবে, না বুঝতে পারলে হচ্ছে যে মানে সামনে ম্যাথ যখন করব তখন ক্লিয়ার বুঝতে পারবেন। 270 মানে হচ্ছে 270 জন ক্লাসে আসছিল আজকে। ভাই এসএমপি ফ্রি না, পেইড কোর্স, এসএমপি ফ্রি কোর্স হবে না। অঙ্ক কোর্স এই চা খাবেন, এই যে আমার মতো অঙ্ক কোর্সে বসবেন আর চা খাবেন, ঠিক আছে? এই যে চা নেবেন, গলা ব্যথা, এসিটা একদমই মাথায়, জাস্ট বাতাস লাগলেই হচ্ছে গলাটা ব্যথা করে। তো নোট ডান। ঠিক আছে, এরপরে দেখেন এটু ক্লিয়ার? ওকে, এইখানে তাইলে দেখেন মানে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ, ত্রিভুজটাকে এভাবে ছিল উল্টায় দিছে, ত্রিভুজটাকে এভাবে ছিল উল্টায় দিছে। তো উল্টায় দিলে কি হয় দেখেন, অতিভুজ হচ্ছে আমাকে বলতেছে, তখন আমি যদি এইভাবে ত্রিভুজটাকে আঁকি তখন হচ্ছে আমার এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। দেখেন তো পি হচ্ছে অতিভুজ, বিপরীত বাহু হচ্ছে বি, আর সন্নিহিত বাহু হচ্ছে কিউ। সো যেটা বলছে যে এটা হচ্ছে বিপরীত বাহু মানে হচ্ছে লম্ব, আর সন্নিহিত বাহু মানে কি বলছিল একটু আগে, ভূমি। এটা পুরো আমার মতো, বুঝছেন? এটা হচ্ছে আমার মতো উল্টা, এভাবে উল্টা, এটা হচ্ছে পুরো আমার মতো উল্টা। হ্যাঁ, এটা হচ্ছে পুরো আমার মতো উল্টা, একদম উল্টা, উল্টাটা। আচ্ছা সমস্যা নাই, ভালোভাবে ইংলিশ পরীক্ষা দিও, অল দ্য বেস্ট। ঠিক আছে, ভালোভাবে পরীক্ষা দিও। ওকে, সো এরপরে আসো, দেখো কিছু মান আছে যে 0, 1, 2, 3, 4 সংখ্যাগুলোর প্রত্যেকটি হচ্ছে 4 দ্বারা ভাগ করে ভাগফলের বর্গমূল যথাক্রমে sin 0, sin 30, sin 45, sin 60 এবং এর মান পাওয়া যায়, সেম হচ্ছে এগুলা। সো এটা হচ্ছে একটু দেখবা। এখন আসো দেখো অনুপাত বা হচ্ছে কোণ, এখন একটু সবাই খাতা কলম নিয়ে, পেন্সিল খাতা কলম যা লাগে, যা যা আছে আপনাদের কাছে সেইটা দিয়ে হচ্ছে এই নোটগুলা করা লাগবে। দেখেন অনুপাত ডিভাইডেড বাই কোণ, সো 0 ডিগ্রি মানে থেটা যেটা বলতেছে, দেখেন থেটা ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি, যেটা হচ্ছে π/6, থেটা ইকুয়াল টু 45, π/4, 60 হচ্ছে π/3, আর 90 হচ্ছে কি আমার π/2। এখন পাই এর মান যদি আমার 180,
পাই কত 180, সো 2 মানে কত 90 ডিগ্রি, তো ওইটাই বোঝানো হচ্ছে। ঠিক আছে, সো পাই কত হয়, পাইকে এখানে ধরা হয়েছে 180 ডিগ্রি, পাইকে ধরা হয়েছে এখানে কত 180 ডিগ্রি। ঠিক আছে, তো সেম এখন দেখেন সাইনের, তাহলে সাইনের মান কত হবে 0, হাফ মানে 30 মান কত হবে হাফ, 45 এর মান হবে 1/√2, √3/2, 1, সেম এইটা। সো এই বক্সটা নোট করেন, নোট ডান হলে লিখবেন যে ভাইয়া নোট ডান, নোট ডান হলে লিখবেন যে ভাইয়া নোট ডান, নোট ডান হলে লিখবেন যে ভাইয়া নোট ডান। ঠিক আছে, নোট ডান হলে লিখবেন যে ভাইয়া নোট ডান। আমি চা খাই। হ্যাঁ 180। সবাই সবাই ছকটা আঁকি, এরপর আরো আছে, এরপর আরো কয়েকটা মান আছে। ঠিক আছে, এগুলো মুখস্থ আছে। মিতুপল কি ফাতিন কি বলতেছে, আচ্ছা অনেকেরই হচ্ছে মুখস্থ আছে। ঠিক আছে, মুখস্থ থাকাই ভালো। হ্যাঁ আজকে জেনারেল ম্যাথের ক্লাস হচ্ছে, এখানে তো জেনারেল ম্যাথেরই ক্লাস হওয়ার কথা, অন্য কোনো সাবজেক্টের ক্লাস হওয়ার কথা ছিল? অন্য কোনো সাবজেক্টের কি কথা হওয়ার কথা, মানে ক্লাস হওয়ার কথা? আমি বলি কথা হওয়ার কথা, বাহ ভালোই বলছি। ঠিক আছে ডান, ওকে। এরপরে আসে দেখেন, এখন হচ্ছে আমরা কোনটা বললাম, সাইন কোসাইন, এখন হচ্ছে ট্যানজেন্ট বা হচ্ছে কট। সো এটা হচ্ছে আমার সাইন শর্ট ফর্ম, এটা হচ্ছে কস, এটা হচ্ছে ট্যান, এটা হচ্ছে কট। কট খাইলে অসংজ্ঞায়িত, কট খাইলে অসংজ্ঞায়িত। ঠিক আছে, সো দেখেন টেনের মান কত, এই যে এটা 1/√3, 1√3 অসংজ্ঞায়িত। সেম যখন থিটার মান কত হবে 30 ডিগ্রি হয়, তখন কি এটার মান কত √3, 1/√3। এটা হচ্ছে একদম 6, 7, 8, 9, 10 ওই তখন ওই আমল থেকেই পড়ানো হয়। ঠিক আছে, 6, 7, 8, 9, 10 ওই আমল থেকেই পড়া হয়। সেম হচ্ছে সেক কোসেক, সেক কোসেক। সো এটা দেখেন এই এই তিনটা পার্ট, সেক কোসেক, এই তিনটা পার্ট একটু নোট করতে হবে। এই যে এটা করছেন, সেকেন্ডটা টেনেরটা করছেন, টেনেরটা সবাই করছেন নোট, টেনেরটা সবাই নোট করছি, 10 সবাই পাস মুখস্থ করার জন্য। কট খাইলে জীবন শেষ। এ ওর একটু বলো, নূরজাহানকে একটু বলে দাও তো বইয়ের পেজ নাম্বার কত? সো এইটুকু ডান। সবাই হচ্ছে একটা ছক বানাবা, এইটা সেম থাকবে, বাকিগুলো শুধু মান বসাবা, তাড়াতাড়ি মান বসাও। এরপরে দেখো তাড়াতাড়ি শুধু মান বসাবা। এরপরে দেখো, এরপর হচ্ছে একটা সেক, এটা হচ্ছে কোসেক, সেক আর কোসেকের মান, সেক আর ওসেকের মান অসংজ্ঞায়িত মান, এটার কোনো মান নাই। বই ছিঁড়ে গেছে, আচ্ছা ঠিক আছে। বই ছিঁড়ে গেছে, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। বলে কি পড়তে পড়তে বই ছিঁড়ে গেছে। 190 নম্বর পেজে, আচ্ছা ঠিক আছে।
আচ্ছা আচ্ছা, দেখেন তাহলে ফার্স্ট একটা এমসিকিউ দেখেন, 2 sin ইকুয়াল টু 1 হলে 10, মানে এটা কটের মান কত, কট থিটার মান কত? দেখেন একদম এই 2 sin থিটা ইকুয়াল টু 1 হলে কট থিটার মান কত? √3। আচ্ছা, সো এখন দেখেন মোস্ট ইম্পর্টেন্ট যেটা, মোস্ট ইম্পর্টেন্ট, ম্যাথ সলভ করানোর পরে হচ্ছে ওই এমসিকিউগুলো প্র্যাকটিস করালে ভালো হতো। মোস্ট ইম্পর্টেন্ট, আমরা আজকের মানে যেই ত্রিকোণমিতিক অনুপাত যেটা, ত্রিকোণমিতিক অনুপাত যেটা, সেটার জন্য এই ফর্মুলাগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখেন সাইন থেটা ইকুয়াল টু কি লিখবো? 1/কোসেক থেটা। তার মানে যদি সেম সাইন এও যদি থাকে, তার মানে আমি কি লিখতে পারবো? 1/কোসেক এ। সো এই ফর্মুলাগুলো যতবার মনে করতে রাখতে পারবেন বা মনে করতে পারবেন, যতবার মনে করতে পারবেন তত ভালো। মানে ত্রিকোণমিতি যখন করতে বসবেন এই জিনিসগুলো আপনাদের মাস্ট লাগবেই, মাস্ট অবশ্যই অবশ্যই লাগবে। সো দেখেন সাইন থেটা ইকুয়াল টু কি লিখতে পারি? 1/কোসেক থেটা। এখন তাইলে যদি কোথাও 1/কোসেক থেটা থাকে তখন কি হবে? সাইন থেটা। আবার সেম, তাহলে কোসেক থেটা ইকুয়াল টু কি লিখতে পারি? কোসেক থেটা ইকুয়াল টু কি লিখবো? 1/সাইন থেটা। বুঝতে পারছি? তাহলে কোসেক থেটা ইকুয়াল টু কি লিখবো তখন? কোসেক থেটা ইকুয়াল টু তখন লিখবো হচ্ছে 1/সাইন থেটা। সো সেম, দেখেন এই দুইটা হচ্ছে সেম, একটার হচ্ছে অল্টারনেটিভ বা হচ্ছে আপনি যদি আর গুণন করেন দেন হয়ে যাবে। কস থেটা ইকুয়াল টু হচ্ছে 1/সেক থেটা, সেক থেটা ইকুয়াল টু হচ্ছে 1/কস থেটা। নোট ভাই একটু ফার্স্ট করেন, নোট করেন, আজকের একটু নোটটা বেশি, কারণ থিওরি টাইপ পড়াশোনা হচ্ছে বেশি। সো নোট ডান। মাত্র 4টা সূত্র লিখতে 4 সেকেন্ড সময় লাগার কথা, ঠিক আছে? 4টা সূত্র লিখতে 4 সেকেন্ড লাগার কথা। এগুলা 3 ভাইয়ের সূত্র পর্যন্ত পারি ভাইয়া। আচ্ছা, এগুলা পারি, ফাহমিদা বলতেছে পারি, নোট ডান, ঠিক আছে। তাহলে ক্লাস শেষ করে দেই, এই চ্যাপ্টার তো পারেন, শেষ করে দেই, ক্লাস শেষ। দুই তিনজনের হচ্ছে ব্যান করা লাগবে মনে হচ্ছে, ঠিক আছে? 2-3 জনের একটু তবরক দিতে হবে, উল্টাপাল্টা কথাবার্তা হইতেছে, 2-3জনকে একটু তবরক দিতে হবে। ফয়সাল ভাইয়ের ক্লাস মানে এঞ্জেলের ধাঁধা, সাইন কসের খেলায় মাথা গেল বাধা। ছি, এত ভালো কবিতা কেন লেখলা? কনভার্টিং গুলো হার্ড লাগে। হ্যাঁ, এরপরে দেখেন টেন থেটা ইকুয়াল টু 1/কট থেটা, যখন কট খাবেন তখন হয়ে যাবে 1/থেটা, 1/tan থেটা। যখন কট খাবেন তখন হয়ে যাবে কি? 1/tan থেটা। আর যখন tan থেটা থাকবে তখন হয়ে যাবে 1/কট। আবার তাহলে কট থেটা কি? দেখেন অল্টারনেটিভ, একটার মানে জাস্ট হচ্ছে কি বলে আর গুণন করলেও হয়। সো tan থেটা ইকুয়াল টু আবার লেখা যায় sin/cos। এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর সবচেয়ে বেশি ইউজ হয়, মানে সবচেয়ে বেশি কাজে লাগে। tan থেটা ইকুয়াল টু sin থেটা ডিভাইডেড বাই cos থেটা। তার মানে কি? tan ডিভাইডেড বাই, একটা আছে ওই যে সাগরে লবণ অনেক, লম্ব ভাই, মানে সাগরে লবণ অনেক, তার মানে কি হয়? সাগর সাইন, এই যে সাগরে লবণ অনেক, তার মানে কি? সাইন থেটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, ঠিক আছে? টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূতে কি হয়? ট্যান থেটা ইকুয়াল টু হচ্ছে লম্বা বা লম্ব ভূমি। তো এইভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? এইভাবে মনে রাখতে হবে, বুঝতে পারছি?
হ্যাঁ কট খেয়ে 1/10 হয়ে গেছে রিয়ামণি বুঝতে পারছে জি। জি স্যার জি স্যার জি স্যার আমি মানছি আপনার কথা। ভাইয়া আমি এখনো জানি না কোর্স ফি কত হবে, ঠিক আছে, এখনো জানি না কোর্স ফি কত হবে, সো এটা আপনাকে জানাই দেওয়া হবে। এটা আমাদের পক্ষ মানে আমাদের দায়িত্ব আপনাদেরকে জানানো, সো প্যারা নিয়েন না, ঠিক আছে, আমরাই আপনাদেরকে সময় মতো জানাই দিব। এরপরে হচ্ছে সবচেয়ে বেশি আরেকটা ইম্পর্টেন্ট সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। বাকিগুলো মাঝে মাঝে আসে, যে এটাও বেশিরভাগ সময় আসে। সো নোট করেন এই তিনটা, তাড়াতাড়ি নোট করেন। নোট করা হলে লিখবেন নোট ডান, নোট করা হলে লিখবেন যে ভাইয়া নোট ডান, নোট করা হইলে ভাইয়া লিখবেন যে ভাইয়া নোট ডান, ঠিক আছে, নোট করা হলে লিখবেন যে ভাইয়া নোট ডান। কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত, ঠিক আছে, ওকে, নোট ডান। এরপরে আসেন দেখেন নিচের ত্রিকোণমিতি সহজে মানে মনে রাখার জন্য একটা তুলনা বা ছক। কোসেক ইকুয়াল টু 1/sin, সেক ইকুয়াল টু 1/cos, কট ইকুয়াল টু 1/tan, tan ইকুয়াল টু sin বাই cos, কট ইকুয়াল টু cos বাই sin। আর হচ্ছে sin স্কোয়ার থেটা প্লাস cos স্কোয়ার থেটা ইকুয়াল টু 1, sec স্কোয়ার থেটা প্লাস 1 প্লাস tan স্কোয়ার থেটা, কোসেক স্কোয়ার থেটা প্লাস ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থেটা। জাস্ট হচ্ছে এতক্ষণ তো অনেকগুলো সূত্র একসাথে লিখলেন, এই ছকটা দেখলে বা এই ছকটা থাকলে ত্রিকোণমিতির মোটামুটি 90% ম্যাথ সলভ করা পসিবল। কত পার্সেন্ট ম্যাথ সলভ করা পসিবল? 90% ম্যাথ আপনাদের সলভ হয়ে যাবে, সলভ করা পসিবল 90%, ঠিক আছে। সো এইটা মনে রাখবেন। আসেন আমরা হচ্ছে একদম একটা ম্যাথ দিয়ে শুরু করি, দেন হচ্ছে দরকার হলে একটা ব্রেক দিব। গেছে পা গেছে। ও আচ্ছা প্যারা নেই। দেখেন কি বলছে, এবিসি সমকোণী ত্রিভুজ, তার মানে হচ্ছে দেখেন এ বি সি সমকোণী ত্রিভুজ। সো এবিসি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজের কোণ বি কোণটি হচ্ছে এক সমকোণ, তার মানে এটা হচ্ছে আমার কি 90 ডিগ্রি বা হচ্ছে এক সমকোণ, 90 ডিগ্রি বা হচ্ছে আমার কি এক সমকোণ। সো এটা হচ্ছে 90 ডিগ্রি বা হচ্ছে এক সমকোণ। এখন বলছে tan a ইকুয়াল টু 1 হলে tan a ইকুয়াল টু 1 হলে 2 sin a cos a ইকুয়াল টু 1, এইটার সত্যতা যাচাই করতে হবে, এইটার সত্যতা যাচাই করতে হবে। তাইলে দেখেন এইটা যদি ধরলাম হচ্ছে এটা a, এটাও a, তার মানে এটা হচ্ছে কি √2a হয় অতিভুজ, ওই যে ইয়ার পিথাগোরাসের ওই সূত্রের, বা আপনি যদি চান যে মানে অতিভুজ বের করতে, দেখেন এটা হচ্ছে কি এটার একটু দেখাই দিই যে tan a ইকুয়াল টু হচ্ছে এটা হলে বিপরীত বাহু, একটু আগেই পড়ছি আমরা যে বিপরীত বাহু ইকুয়াল টু কি হয় সন্নিহিত বাহু, তাই তো, বিপরীত বাহু ইকুয়াল টু হচ্ছে সন্নিহিত বাহু। সো সন্নিহিত বাহু ইকুয়াল টু কত হবে a, ধরলাম হচ্ছে a, ওকে। সো এইটা হচ্ছে আমার a, তাইলে হচ্ছে অতিভুজ ইকুয়াল টু কি হয় দেখেন কিভাবে আসছে, দেখেন কিভাবে আসছে, অতিভুজ ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে √2a। এখন আমাকে কি বের করতে বলছে, আচ্ছা সাইন a, তাইলে সাইন a সাগরে কি লবণ অনেক, লম্ব বাই কি অতিভুজ, দেখেন লম্ব ডিভাইডেড বাই হচ্ছে আমার কি অতিভুজ, তাহলে লম্ব আমার কত, লম্বায় আমার a আর হচ্ছে এইটা, তার মানে হচ্ছে এটা কাটা 1/√2, সাইন a এর মান কত 1/√2, সাইন a এর মান কত 1/√2। আচ্ছা এখন আমার আসেন হচ্ছে বাম পক্ষ, এখন আমার আসেন হচ্ছে কি বাম পক্ষ, কি লেখা আবার মনে হচ্ছে খারাপ হয়ে যেতেছে, আচ্ছা একটু আস্তে আস্তে লিখতে হবে তাইলে ঠিক হয়ে যাবে। লেখা আমার কি বাম পক্ষ কি আছে, আর 2 sin a cos a,
টু সাইন এ কজ এ। তাহলে দেখেন আমি কি পাইলাম, সাইন এ পাইলাম। তো কজ এর মান কি, কবরে কজ এর মান কত হবে? সো এটাও আমার কি হবে 1/√2। ঠিক আছে, 1/√2। তাইলে দেখেন এখন কি, এখন 2 ইন্টু হচ্ছে 1/√2 ইন্টু 1/√2, ক্যালকুলেটারে বসান। 2 ইন্টু 1 ডিভাইডেড বাই √2 ইন্টু 1 ডিভাইডেড বাই √2 ইকুয়াল টু 1। সো এতক্ষণ যাই কিচ্ছা কাহিনী করলেন, শেষ পর্যন্ত 1। তার মানে আমার কি লেফট হ্যান্ড সাইড এটা ছিল ইকুয়াল টু 1 প্রমাণ করলে, সো ডান পক্ষ বা হচ্ছে প্রমাণিত, বা হচ্ছে কি প্রমাণিত। ঠিক আছে, সো সবাই ক্লিয়ার, বুঝছি সবাই? এবার নোট করি, নোট ডান হইলে বললেন যে ভাইয়া নোট ডান, নোট ডান হইলে বললেন যে ভাইয়া নোট ডান। নোট করি সবাই। আর আমি কয়েকজনকে হচ্ছে একটু মাথার উপর দিয়ে গেছে হচ্ছে খুরশিদা পারভিনের, কোথায় মাথার উপর দিয়ে গেছে একটু বলবেন? আমার যদি একটু বলতেন আমি আপনাকে একটু প্রবলেমগুলো সলভ করে দিতে পারতাম, যদি একটু বলতেন। নোট ডান সবার? ভাইয়া সাফিনা জান্নাত নোট ডান, সুমাইয়া রিমিরও নোট ডান, বাহ। ওকে, ওকে ডান। আচ্ছা, এরপরে আসি, দেখেন tan a ইকুয়াল টু 1 হলে কোসেক স্কয়ারের মান কত? সো এটা ডিরেক্ট এখানে চলে যাবেন যে কোসেক স্কয়ারের মান কত, 1/sin tan a এর মান আছে। সো দেখেন এই যে এই সূত্রগুলোতে চলে যাবে ডিরেক্ট। এমসিকিউ করতে হলে এই সূত্রগুলো আপনাকে মাস্ট ভাই, এমসিকিউ যদি 1 মিনিটের আগে সলভ করতে চান এই সূত্রগুলো হচ্ছে আপনাদের কি করতে হবে, মাস্ট মাস্ট জানা থাকতে হবে, নাহলে শেষ। ঠিক আছে, ওকে। সো এরপরে আসেন, হ্যাঁ ক্লাসের পরে আপনারা একদম খুব নোট করেন, দেখছি না আমি ক্লাসের পরে খুঁজেই পাওয়া যায় না, খুব নোট করেন। সো কজ স্কয়ারের মান হচ্ছে 2 হবে, দেখে নিয়েন। আচ্ছা, এরপরে হচ্ছে উদাহরণ 6, প্রমাণ করো যে, তোমাদেরকে প্রমাণ করতে হবে, এটা হচ্ছে তোমাদেরকে প্রমাণ করতে হবে যে সেক স্কয়ার থিটা প্লাস হচ্ছে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু সেক স্কয়ার থিটা ইন্টু কোসেক স্কয়ার থিটা, অর্থাৎ প্লাস থেকে গুণ আকারে প্রমাণ করতে হবে। কি করতে হবে? প্লাস থেকে গুণ আকারে প্রমাণ করতে হবে। দেখেন সেক স্কয়ার থিটা প্লাস হচ্ছে সেক স্কয়ার থিটা, এটা আমার কি ছিল ভাই? এটা আমার ছিল হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এতটুকু হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডে ছিল।
এখন sec স্কয়ার থিটা ইকুয়াল টু আমি কি জানি, sec স্কয়ার থিটা ইকুয়াল টু আমি কি জানি, দেখেন sec থিটা ইকুয়াল টু কি, sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা, তার মানে 1/cos স্কয়ার থিটা 1 ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা ইকুয়াল টু আমার কি 1/cos স্কয়ার থিটা। দেখেন আমার যেটা ডান পাশে লেখা ছিল আমি জাস্ট সেটা বসায় দিব এখন। দেখেন 1/cos স্কয়ার থিটা। তাহলে কোসেক স্কয়ার ইকুয়াল টু কি, কোসেক 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 কোথায়, কোসেক হচ্ছে 1/sin থিটা, কোসেক ইকুয়াল টু 1/sin থিটা, তার মানে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1/sin থিটা, sin স্কয়ার থিটা, তাহলে প্লাস 1/sin স্কয়ার থিটা, 1 কি sin স্কয়ার থিটা। এতটুকু সবাই বুঝছি? দেখি এই পর্যন্ত আমরা এই দুইটা লাইন বুঝছি কিনা বলেন, যে চেঞ্জেসটা আসছে সেই চেঞ্জেসটা আমরা বুঝছি কিনা বলেন। এই দুইটা লাইন বুঝছি সবাই যারা আছি? এই যে একটু আমার দিকে তাকান, নাহলে একদম সব ব্যান করে দিবে একসাথে, যেগুলো হচ্ছে ক্লাসের মধ্যে আপনারা নিজেদের মধ্যে কথা বলতেছেন, অনেকক্ষণ ধরে কথা বলতেছেন। আমি ব্রেকে এখন একটু পরে ব্রেক দিলে সব ব্যান করে দিব। সব বলতে যারা একদম লাস্টের দিকে ডিস্টার্ব করতেছেন তারা সবাইকে ব্যান করব, কোনো সন্দেহ নাই ভাই। আমার একটু মায়া দয়া কম, আমার আবার এসব ক্ষেত্রে মায়া দয়া একটু কম। তাহলে এখানে দেখেন, এখানে আমি কি করব, লসাগু। সো সাইন স্কয়ার থিটা ইন্টু কজ স্কয়ার থিটা, তাহলে কজ স্কয়ার থিটা চলে গেল সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে কজ স্কয়ার থিটা, তাই তো। এখন আমরা জানি কি সাইন স্কয়ার থিটা আর কজ স্কয়ার থিটা ইকুয়াল টু কি জানি, 1 জানি। দেখেন সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু কি জানি 1, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু কি জানি 1, তার মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই সাইন স্কয়ার থিটা ইন্টু কজ স্কয়ার থিটা। সবচেয়ে সহজ চ্যাপ্টার যদি হয় জেনারেল ম্যাথে এইটাও আছে। সো এর পরের লাইন কি লিখবো, এর পরের লাইন লিখবো হচ্ছে 1 ডিভাইডেড বাই সাইন স্কয়ার থিটা ইন্টু 1 ডিভাইডেড বাই কজ স্কয়ার থিটা। দেখেন 1 ডিভাইড বাই সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কি লিখতে পারেন, কোসেক স্কয়ার থিটা ইন্টু ওটা কি আছে, ওটা হচ্ছে কোসেক স্কয়ার, তার মানে হইছে কোসেক স্কয়ার থিটা আর 1/cos কি লিখতে পারবো, 1/cos হচ্ছে সেক স্কয়ার থিটা লিখতে পারবো। সো সেক স্কয়ার থিটা, দেখেন রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ কোসেক কজ স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা, হ্যাঁ। সো রাইট হ্যান্ড সাইড প্রমাণিত বা প্রুফড। 1 2 এটা তো গেল, 1 লাইন 2 লাইন 3 4 5 নাম্বার লাইন। এই 5টা লাইনের কে কোন কোন লাইন বুঝি নাই, লসাগু বুঝে নাই, আল্লাহ আমার মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, আমার এবারের মতো মাফ করে দেওয়া যায় না? লসাগু হচ্ছে ভাই 1/cos 1/sin, এটা লসাগু কি হয়, তাহলে আপনি এটা লসাগু করেন, যান 1/3 প্লাস 1/4 এটা লসাগু করেন, 1/3 প্লাস 1/4 এটা লসাগু করেন, এটা লসাগু করেন, হ্যাঁ দ্রুত এটা লসাগু করেন। সো এই 5 লাইনের ভিতরে আর কার কার এই লসাগু বাদে আর কার কার প্রবলেম আছে? লসাগু বাদে আর কার কার কি কি প্রবলেম আছে বলেন? বারো। তাহলে ওইটা বুঝলে এইটা কেন বুঝেন না যে কজ সাইন স্কয়ার থিটা আর কজ স্কয়ার থিটা, তো এই কজ স্কয়ার আর এই কজ স্কয়ার আর যে শুধু সাইন স্কয়ার থিটা উপরে বসে যাবে, সেম এখানে কজ স্কয়ার থিটা থাকে, তো কি সে নো প্রবলেম। নোট ডান, অল ক্লিয়ার, অল গুড, নোট ডান সবার, নোট ডান। এই যে এখানে যে প্র্যাকটিস কম ছিল ওই জন্যই হচ্ছে আপনাদের একটু প্যারা লাগে, ঠিক আছে? এখানে যে প্র্যাকটিস কম ছিল ওই জন্যই হচ্ছে আপনাদের একটু প্যারা লাগে। সো এই যে এটা ডান পক্ষ প্রমাণিত। এরপরে হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু হাফ হইলে
কট কত। সো কট কিভাবে বের করব, এই যে এখানে দেখেন কট কিভাবে বের করব। এই যে ভাই পুরা এই বক্স থেকে এমসিকিউ দিছি, একদম পুরাটা এই বক্স থেকে এমসিকিউ গেছে, ঠিক আছে, পুরাটা হচ্ছে ওই বক্স থেকে এমসিকিউ আসছে। আচ্ছা এরপরে দেখেন, এরপরে আসে হচ্ছে 7-এর ক, এটা একদম অনুশীলনীর ম্যাথ হওয়ার কথা। সো এই ম্যাথটা আমরা তাহলে কি, এই ম্যাথটা ব্রেকের পরে বুঝবেন না ব্রেকের আগে বুঝবেন বলেন, তাহলে একটা ব্রেক দিই। সো আমরা আবার ব্যাক করি হচ্ছে 9টা কততে, কত বাজে, 9টা 15, সো 9টা 25-এ ব্যাক করব। 9টা 25-এ ব্যাক করব, ঠিক আছে। সো 9টা 25, সো ব্রেক নেন। দেন হচ্ছে আমরা আরো 3 থেকে 4টা ম্যাথ সলভ করে দেখাবো, সলভ করা দিব কিভাবে করতে হয়। তো সবাই একটু চাপ মানে পানি বিরতিতে নিয়ে আসেন, আমি একটু বিরতি নিয়ে আসি, ঠিক আছে।
হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি চা বিরতির পর। কি অবস্থা? হ্যালো হ্যালো হ্যালো। সবাই আবার একটু ফ্রেন্ডসদেরকে ডাক দেন যে চলে আসেন, আমাদের বাকি ম্যাথগুলো সলভ করতে হবে। ঠিক আছে, বাকি ম্যাথগুলো সলভ করায় ফেলতে হবে দ্রুত। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন। অনেকেই চলে গেছে দেখলাম, প্রায় 100 জন ক্লাসে নাই। সো 100 জনকে আবার নিয়ে আসতে হবে, আপনাদের দায়িত্ব। 100 জন আসলে আমরা ক্লাসে শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম, টাইম শেষ। মিতু পল, ইয়াস। তিথি সাহা, হ্যালো ভাইয়া। জান্নাতুল নাইম ভাইয়া, হোয়ার আর ইউ? চায়ের সাথে ছিলাম রে, আপনার জন্য ওয়েট করতে করতে আবার ঘুমায় যাব। আচ্ছা ঠিক আছে ভাইয়া, মনে হয় ঘুমায় গেছে। আরে না, এত সহজ না ভাইয়া, ঘুমাইতে ঘুমাইতে 4টা বাজে। আর আমি কখন ঘুমাই আমি নিজেও জানি না, বিশ্বাস করো, আমি নিজেও জানি না আমি কখন ঘুমাই। মিনহাজ উদ্দিন সিয়াম, ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম ব্যাক স্যার। সাফিনা জান্নাত, ওয়ালাইকুম আসসালাম অ্যাগেইন। ওকে, কামরুন নাহার, রুনা, মুবাশিরা ফারজানা চলে আসছি। ইয়েস, আমিও চলে আসছি ভাই, ওয়েলকাম ব্রো। ইসরাজান লামিয়া হচ্ছে, সুমাইয়া রিমিরে ট্যাগ দিছে, মাহফুজা চৌধুরী দিছে, মনিমারে দিছে। আর কেউ নাই ফ্রেন্ড আপনার? কেউ ক্লাস করে না ভাইয়া? তবারক দেন। তানিম বিন হুসাইন, তবারক দিলে তো ক্লাস করতে পারবা না, দিব? তবারক দিলে তো ক্লাস করতে পারবা না, দিব? টাইম ওভার। আচ্ছা, সো দেখেন, আমাদের হচ্ছে এই ম্যাটটা ছিল। সো এই ম্যাটটা থেকে হচ্ছে আমরা শুরু করব। সবাই একটু মনোযোগ দিবেন, অবশ্যই অবশ্যই মনোযোগ দিতে বাধ্য থাকিবেন আপনারা। ঠিক আছে। সো আমাকে দেখেন বলছে যে সাইন এ ডিভাইডেড বাই, এখানে কি লেখা আছে আপনারা দেখতে পাইতেছেন তো? স্পষ্ট স্পষ্ট দেখতে পাইতেছেন তো? সো সাইন এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কস এ ডিভাইডেড বাই সেক এ ইকুয়াল টু 1। সো দেখেন এখন আমি কি করব, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে সাইন এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস হচ্ছে কস এ ডিভাইডেড বাই সেক এ। এইটা দেওয়া আছে, ঠিক আছে, এইটুকু দেওয়া আছে। এখন আপনারা তো চিন্তা করতেছেন, আচ্ছা ভাই এত সূত্র বলছি, হ্যাঁ ভাই 4টায় কাহিনী কি, রিলস দেখতে দেখতে 2 ঘন্টা যায় না, ওইটাই। এখন আমার প্যারা নাই ভাই, আমার এখন ভার্সিটি শেষ, আমার এখন ভার্সিটি শেষ। অফিস হচ্ছে 3টা থেকে বা 2টা থেকে, না এখন 2 দিন অফিস 12টা থেকে, সরি এটা বললে ভুল হবে। সো মানে 4টা থেকে যদি ঘুমাই তাও হয়ে যায়। তো আমার ভার্সিটি নাই। সো আপনারা যদি 4টায় ঘুমান তাহলে এটা ভিন্ন হিসাব। এখন এটা ডিরেক্ট নাই, দেখেন আমি এটাকে কি লিখতে পারি, সাইন এ ইন্টু 1 বাই কোসেক এ। দেখেন এইটাকে গুণ করলে আবার সেম জিনিসই হবে, এইটুকুকে এইটাকে সাইন এ কে 1 দ্বারা গুণ করলে আবার সেম জিনিসই হবে। কেন লিখছি দেখেন, কেন লিখছি, 1 বাই কোসেক এর মান তো আমি জানি, 1 বাই কোসেক এর মান তো আমি জানি রে ভাই। 1 বাই কোসেক এ ইকুয়াল টু কত হবে বলেন দেখি? ক্লাসে কার কার মনোযোগ আছে? ক্লাসে কে কে মনোযোগ আছে? ঠিক আছে, ক্লাসে কার কার মনোযোগ আছে দেখি যে কোসেক 1 বাই কোসেক এ ইকুয়াল টু কত হবে? 1 বাই কোসেক এ ইকুয়াল টু কত হবে বলেন? মুই 4টায় উডি আর সবাই 4টায় ঘুমাই। ইয়েস, হ্যাঁ এটা কত হবে বলেন? 1 বাই কোসেক এ ইকুয়াল টু কত হবে? 1 বাই কোসেক এ ইকুয়াল টু কত হবে? সাইন এ, আচ্ছা লিখলাম সাইন এ, ঠিক আছে, সাইন এ লিখলাম। ওকে, সো সাইন এ, এরপরে দেখেন সাইন এ আর প্লাস সেম জিনিস যদি বলি কস এ ইন্টু 1 বাই সেক এ। আচ্ছা, তো এখন আমি কি লিখবো দেখেন, সাইন এ ইন্টু সাইন এ, তাহলে 1 বাই সেক এ ইকুয়াল টু কি দেখেন, একটু দেখায় আনি। 1 বাই সেক এ ইকুয়াল টু কি? কস এ। এই যে দেখেন এইটাই, 1 বাই সেক এ ইকুয়াল টু কি? কস এ। 1 বাই সেক এ ইকুয়াল টু কি? কস এ। 1 বাই সেক এ ইকুয়াল টু হচ্ছে কস এ, তাহলে প্লাস কস এ ইন্টু কস এ।
তাই তো দেখেন সাইন এ ইন্টু সাইন এ, সাইন এ ইন্টু সাইন এ প্লাস কজ এ ইন্টু কজ এ, সাইন এ ইন্টু সাইন এ প্লাস কজ এ ইন্টু কজ এ। সো তালে তালে এখন আমার কি হবে, এটা সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ। তো আমরা এইটাও জানি যে সাইন স্কোয়ার এ, এটাও জানি যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু কি জানি 1। সো এইটা সমান সমান আমি যদি 1 লিখি ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে, সো নোট করেন, কোথায় বুঝেন নাই বলেন, নোট ডান হলে লিখবেন যে ডান। আমার নোট ডান, এবার আপনারটা নোট করে ফেলেন। আচ্ছা, কিসের আবার কোর্স? কিসের আবার কোর্স বলতে হচ্ছে আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স আসবে, হচ্ছে বাংলা ইংলিশ সব সাবজেক্টের, একদম আর্টস কমার্স সায়েন্সের। ওইটাই ভাই, ওইটা আমাকে ভুল হয়ে গেছে, সরি, ওইটা আমার ভুল হয়ে গেছে বলার জন্য, আমার বলা উচিত হয় না, আর পরে বলা উচিত ছিল, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। নোট ডান সবার, জলদি করো। আমির হামজা নোট ডান, সুমাইয়া আক্তার ডান, তারপর হচ্ছে তানিয়া খাতুন ডান, ওকে, সাজেদা আক্তার নোট ডান, গুড, ভেরি ভেরি গুড, ভেরি বিউটিফুল। ভাই ওই ভিডিওটার কথা বলছি, মাহফুজা চৌধুরী, কোনটার কথা বলতেছেন? ইজি ম্যাথ। সো এই টাইপের ম্যাথগুলো হচ্ছে চাইলে ওরা শর্ট কোয়েশ্চেনে দিয়ে দিতে পারে, ঠিক আছে? এই টাইপের ম্যাথগুলো হচ্ছে চাইলেই আপনাদের স্কুলে শর্ট কোয়েশ্চেনে দিয়ে দিতে পারে, এটা কোনো সন্দেহ নাই, চাইলেই হচ্ছে শর্ট কোয়েশ্চেনে দিয়ে দিতে পারে, তাদের এই এখতিয়ার আছে, তাদের এই পাওয়ারটা আছে, ঠিক আছে? সো কে কে বুঝি না এবার বলেন, কে বুঝি না এবার বলেন। কে বুঝি না এবার বলেন। বুঝি নাই, আরে কি বুঝে নাই, এটাই বুঝে নাই। আচ্ছা দান ভাই আরেকবার বুঝান, 3 নাম্বার লাইন দেখেন, 3 নাম্বার লাইন হচ্ছে টিং 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 টিং। এই যে দেখেন 1/cos এ 1/cosec এ ইকুয়াল টু sin এ, তারপরে হচ্ছে 1/sec এ ইকুয়াল টু হচ্ছে কি লিখছি, 1/sec এ ইকুয়াল টু হচ্ছে cos এ লিখছি। কেন লিখছি দেখেন, জাস্ট sin এটাকে নিয়ে আসছি এদিকে, তাহলে 1/cosec এর মানটা যাতে বসাইতে পারি, কেন বসাইছি, এই যে দেখেন sin স্কয়ার এ cos স্কয়ার ইকুয়াল টু 1 লেখার জন্য, ঠিক আছে? আচ্ছা, sin এ ডিভাইডেড বাই cosec এ আছে, এইটাকে sin এ কে আমি এই পাশে নিয়ে আসছি আর 1/cosec এ রাখলাম। সেম ভাবে দেখেন cos এ কে নিয়ে আসছি 1/sec এ রাখলাম। সো 1/sec এর মান বসাইছি sin এ, 1/cosec এর মান বসাইছি sin এ, 1/sec এর মান বসাইছি cos এ, দুইটা গুণ হইলো sin স্কয়ার এ cos স্কয়ার এ, sin স্কয়ার এ cos স্কয়ার এ ইকুয়াল টু 1, রাইট হ্যান্ড সাইড প্রুভড। ক্লিয়ার সবাই? এরপরে আসেন দেখেন, এই যে এটা প্রমাণিত। এরপরে আসেন দেখেন 13 নাম্বার, এই ম্যাথগুলোই আসবে রে ভাই, এই ম্যাথগুলোই আসবে, এইগুলো প্র্যাকটিস, এই কয়টা প্র্যাকটিস করলেই হবে। দেখেন 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin a প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস sin a ইকুয়াল টু হচ্ছে 2 sec স্কয়ার a। সো টাইম হচ্ছে, ক্লাস প্র্যাকটিস, টাইম হচ্ছে 2 মিনিট, সলভ করা, দেখি কে পারে। এরপর হচ্ছে আমি করাই দিব 2 মিনিট ক্লাস ওয়ার্ক, CW ক্লাস ওয়ার্ক রানিং। এবার আমি বসে বসে কমেন্ট দেখব, যেটারে ভালো লাগবে না এটার ব্যান করে দিব, এটারে হচ্ছে ব্যান করে দিব। দেখি অল ক্লিয়ার, ঠিক আছে। সো 2 মিনিট টাইম, অলরেডি 30 সেকেন্ড চলে গেছে।
অলরেডি 30 সেকেন্ড চলে গেছে, ম্যাক্স হলে 2.5 মিনিট দিব। ম্যাক্স হলে 2.5 মিনিট দিব, ম্যাক্স ম্যাক্স হলে 2.5 মিনিট। এরপর যদি কেউ না করেন, মিথ্যা কথা বললে তো শাস্তি আমি না দিতে পারলাম, উপর সৃষ্টিকর্তা তো আছে। দেন আর 1 মিনিট আছে। আর 1 মিনিট 50 সেকেন্ড। এটা শেষ। ওকে, টাইমস আপ। দেন হচ্ছে কারা কারা সলভ করছি বলেন, কারা কারা সলভ করতে পারছি বলেন, কারা কারা সলভ করতে পারছি বলেন। ভাই ওখানে তো ওটা লেখা আছে আমি জানি, ওটা দেখে কমেন্টে লিখলে হবে, নিজের সলভ করতে হবে। করে দেন স্যার, পারি নাই, হ্যাঁ করে দেওয়াই লাগবে। আচ্ছা, সো এখন দেখেন, এখন আমি প্রথম কাজ হচ্ছে কি, লসাগু করা। লসাগু কি হবে, 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। তাহলে দেখেন এইটা, তাহলে উপরে কি হবে, উপরে হবে হচ্ছে আমার 1 মাইনাস সাইন এ প্লাস 1 প্লাস সাইন এ। এটা এই লসাগুটা কেউ পারি না এমন কেউ আছেন? এই লসাগুটা পারি না বা বুঝি না এমন কেউ আছেন? এই লসাগুটা পারি না বা বুঝি না এমন কেউ আছেন? থাকলে এখনই বলুন। তো দেখেন এইটাকে আমি কি লিখতে পারি, আমরা জানি না যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখেন এটা কি 1 স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার এ হয় না? তাহলে কি লিখতে পারি, দেখেন নিচে আমি কি লিখবো, যদি না বুঝেন পাশে লিখে দিছি, 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এইটাকে আমি কি লিখলাম, 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এটাকে আমরা কি লিখলাম ভাই, 1 মাইনাস সাইন স্কোয়ার এ। আচ্ছা, তাহলে উপরে কি হবে, উপরে কি করতে পারি বলেন তো? উপরে হচ্ছে জাস্ট হচ্ছে নর্মাল যোগ বিয়োগ করব। দেখেন সাইন এ প্লাস 1 প্লাস 1 প্লাস সাইন এ। এই লাইনটা বুঝেন না এমন কেউ আছেন? এই যে এই 3 নাম্বার লাইনটা যে করা হইল, এই 3 নাম্বার লাইনটা যে করা হইল এমন কেউ আছেন যে এই 3 নাম্বার লাইনটা বুঝেন নাই? এই 3 নাম্বার লাইনটা বুঝেন না এমন কেউ আছেন? এই যে ক্লাস প্রায় শেষের দিকে আইসা, এই টাইমে আইসা মানে ব্যান খাওয়ার কোনো মানে আছে বলেন? এই টাইমে আইসা ব্যান খাওয়ার কোনো দরকার আছে? সো এই লাইন পর্যন্ত সবাই পারছি? যদি পেরে থাকি দেখেন কি কি কাটা যায়, এ সাইন এ কাটা, তার মানে উপর থাকতেছে 2 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার এ, 2 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এখন 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু, দেখেন তো এখানে কি লেখা আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু কি লেখা আছে, কইরে 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু তো কজ স্কোয়ার এ লেখা থাকার কথা না? 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এই যে দেখেন এই যে এই সূত্রটা, সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। সো এই সুতরাং আমি কি লিখতে পারি,
cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তার মানে কি cos স্কয়ার থিটা হবে, তার মানে কি হবে cos স্কয়ার থিটা হবে। দেখেন তাহলে আমি কি লিখতে পারি, কি লিখলাম এখানে 1 মাইনাস সাইন স্কয়ার এ ইকুয়াল টু হচ্ছে cos স্কয়ার এ। ভাই এই যে সাইড নোট বা হচ্ছে সাইড নোট, এই সাইড নোট মাস্ট দিয়েন এসএসসি পর্যন্ত এই সাইড নোট কাউন্ট হয় কিন্তু পার্শিয়াল মার্ক যে এই এসএসসি পর্যন্ত এই সাইড নোটগুলা আপনাদের কাউন্ট হয় পার্শিয়াল মার্ক দেওয়ার জন্য, ঠিক আছে। পার্শিয়াল মার্ক পাইতে হলে এসএসসিতে যদি পার্শিয়াল মার্ক পাইতে চান অবশ্যই মানে সাইড নোট দিবেন। তো দেখেন এখন কি লেখা যায় 2 ডিভাইডেড বাই cos স্কয়ার এ, 2 ডিভাইডেড বাই কি আসতেছে cos স্কয়ার এ। এখন হচ্ছে এখানে লিখতে পারি তার মানে কি এই যে এই দুইটাকে আলাদা করে 1 বাই cos স্কয়ার এ, 1 বাই cos স্কয়ার এ। তাইলে দেখেন 1 ডিভাইডেড বাই cos স্কয়ার এ ইকুয়াল টু আমি লিখতে পারি হচ্ছে sec স্কয়ার এ। তাহলে বসায় দেন 2 ইন্টু sec স্কয়ার এ, তার মানে আমার কি হলো 2 ইন্টু sec স্কয়ার এ, রাইট হ্যান্ড সাইড অ্যান্ড হচ্ছে প্রুফড। দেখেন রাইট হ্যান্ড সাইড অ্যান্ড হচ্ছে প্রুফড। কে বলছে এটা অসম্ভব, এটা নাম্বার অবশ্যই দিবে। সো নোট করেন, নোট ফাস্ট এটার জন্য টাইম দিব না, তাড়াতাড়ি নোট করেন, দ্রুত নোট করেন। নোট ডান ভাইয়া, ডান ভাইয়া, কি ডান? আচ্ছা, সো এরপরে দেখেন tan a ইকুয়াল টু 1 হলে sin a ইকুয়াল টু কত হবে? sin a ইকুয়াল টু 1/√2। এগুলোর প্রত্যেকটা হচ্ছে ওই যে আপনাদেরকে একদম ফার্স্ট যে এইটা দেখাই দিছি, এই জন্য আমি এমসিকিউগুলো দেখাচ্ছি না, কারণ হচ্ছে বক্সে ছিল এমসিকিউগুলো নিয়ে, আর হচ্ছে এই জন্য টাইম দিচ্ছি না, কারণ এমসিকিউর জন্য আলাদা ক্লাস নিমুনে প্যারা নেই। সো এইটা এখন আমাকে বলেন, এইটা হচ্ছে আজকে দরকার হলে এটা আজকে ক্লাসের লাস্ট ম্যাথ, এইটা কে কে পারবেন? খাতায় তোলা ডান, গুড, ভেরি গুড। খাতায় তোলা ডান, এই কথাটা ভাল লাগছে। খাতায় তোলা ডান, এই কথাটা আমার কাছে ভাল লাগছে। সো দেখেন এই যে এইটা কে কে পারবেন বলেন, এটা কে কে পারবেন যে tan a ডিভাইডেড বাই হচ্ছে sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই tan a ইকুয়াল টু 0। বলেন দ্রুত। এটা আজকের ক্লাসের লাস্ট ম্যাথ, প্যারা নাই, চিল। সো এই ম্যাথ শেষ করে হচ্ছে দরকার হলে 3-4 মিনিট আপনাদের সাথে একটু গল্প গুজব করা হবে না, তারপরে হচ্ছে ছুটি দিয়ে দিব। বলেন দ্রুত কে কে পারবেন বলেন। সো দেখেন sec a প্লাস 1 ইন্টু হচ্ছে tan a, এটা হচ্ছে আমার লসাগু। তাহলে এটা কাটা, tan a ইন্টু tan a মাইনাস হচ্ছে sec a ইন্টু sec a প্লাস 1। এতটুকু বুঝছি না বুঝি নাই এটা বলেন আগে। এই লাইনটা কি বুঝছি না বুঝি নাই বলেন। এই লাইনটা কি বুঝছি না বুঝি নাই বলেন। দেখেন
এটা হচ্ছে জাস্ট লসাগু করলাম। বলেন। রিয়ামণি বুঝতে পারছে, সিনথিয়া আক্তার বুঝতে পারছে। আচ্ছা, এখন আবার সেম দেখেন এই জিনিসটাতে আবার সেম সাইড নোটের হিসাব নিকাশ দেখেন। 1 স্কয়ার মাইনাস sec স্কয়ার এ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, sec a মাইনাস 1 sec a প্লাস 1, মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র তো লিখতে পারি, তাই তো? এটা তো আপনারা সবাই আশা করি জানেন, বুঝেন, এতটুকু আক্কল জ্ঞান পছন্দ তো হয়েছে। সো tan স্কয়ার দেখেন tan a ইন্টু tan a, tan স্কয়ার মাইনাস মাইনাস হচ্ছে sec স্কয়ার a মাইনাস 1, এইটা নিচে যা আছে তাই লিখলাম, sec a প্লাস 1 ইন্টু tan a ইন্টু আমার কি দাঁড়াচ্ছে tan a। দেখেন এরপরে বলেন, এরপরে বলেন কি করব? বলেন কি করব? এরপরের লাইন বলেন কি করব, মানে এবার আইডিয়া দেন। সব যদি আমি বলে দেই, ভাইয়া ফুচকা খাবেন না, বেলপুরি খাই ঝাল ছাড়া। ফুচকা খাই না, বেলপুরি খাই মিষ্টি টক দিয়া, ঝাল ছাড়া একদমই, এটাই খাই মোটামুটি। দুটো জিনিস বাইরে মানে বেশি খাওয়া হয়, একটা হচ্ছে বেলপুরি আর একটা হচ্ছে গরুর দুধের চা, মালাই চা যেটা, সেইটা। আচ্ছা, সেক স্কয়ার এ মাইনাস এ ইকুয়াল টু কি লিখতে পারি তাইলে? সেক স্কয়ার এ মাইনাস 1 ইকুয়াল টু কি লিখতে পারি বলেন তো? ইকুয়াল টু হচ্ছে কি লিখতে পারি বলেন? ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে আমরা tan স্কয়ার এ ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে আমরা কি tan স্কয়ার এ। তাহলে কি লিখতে পারি tan স্কয়ার এ, তাইলে tan স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ লেখা যায়। tan স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ, নিচে কি থাকে আমার, নিচে যা আছে তাই, sec a প্লাস 1 ইন্টু tan a। এরপরের লাইন দেখেন, তার মানে 0 ডিভাইডেড বাই হচ্ছে sec a প্লাস 1 ইন্টু tan a। দেখেন sec a প্লাস 1 ইন্টু হচ্ছে আমার কত, sec a প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে tan a, তার মানে কি 0 ডিভাইডেড বাই 0। এখন দেখেন অনেকে আছে পরীক্ষার হলে কি করবে জানেন? পরীক্ষার হলে হচ্ছে এই লাইন লিখবে, এই কোশ্চেনটা তুলবে, ফার্স্ট লাইন তুলবে, সেকেন্ড লাইন তুলবে, থার্ড লাইনে 0 লিখে দিবে। ঠিক আছে, থার্ড লাইনে হচ্ছে 0 লিখে দিবে, বুঝতে পারছি? থার্ড লাইনে কি করবে, 0 লিখে দিবে, দেন দেখবেন যে আমিও সুন্দর মতো হচ্ছে এই যে এভাবে 0 লিখে দিব, 0 ডিভাইড বাই 0। সো নোট ডান হলে বলবেন যে ভাইয়া নোট ডান, কোথায় বুঝতে পারেন নাই সেটা বুঝাই দিব। কোনো লাইন যদি মিস্টেক বা ভুল হয়ে যায় বলেন, আমি আবারও বুঝাই দিচ্ছি, ঠিক আছে? কোথাও কোনো প্রবলেম থাকলে বলেন এখনো। এটা সবাই বুঝতে পারছি? ক্লিয়ার সবার? সো 1 মিনিট টাইম নোট করেন। ক্লিয়ার সবাই? ক্লিয়ার হলে 1 মিনিট টাইম নোট করেন। নোট ডান?
এই অধ্যায়ের ক্লাস হচ্ছে টোটাল 4টা। এই অধ্যায়ের নোট ডান ভাইয়া, ওকে। সো এই অধ্যায়ের ক্লাস হচ্ছে টোটাল হচ্ছে কয়টা? এই অধ্যায়ের ক্লাস হচ্ছে টোটাল 4টা। সো 4টার মধ্যে আজকে একটা হইলো, আরও আছে 3টা। সো দুইটা হচ্ছে, আরও দুইটা থাকবেন হচ্ছে বেসিক ক্লাস, বেসিক, আর একটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ। আরেকটা হচ্ছে আপনার কি বোর্ড কোয়েশ্চেন সলভ ক্লাস হবে, ঠিক আছে। আরেকটা ক্লাসে কি পাবেন? আরেকটা ক্লাস হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ পাবেন। এখন আসেন এই এমসিকিউটা দেখেন, tan থিটা ইকুয়াল টু হচ্ছে 4/3, তাহলে কোসেক ইকুয়াল টু কত ভাই? এই এমসিকিউগুলো প্রত্যেকটা হচ্ছে এই যে এই একটা বক্সের মধ্যে আবদ্ধ, এই যে এই একটা বক্সের মধ্যে আবদ্ধ, একটা বক্স, আর হচ্ছে এই সূত্রগুলোতে আচ্ছা আবদ্ধ। এই যে সাগরে লবণ অনেক, টেরা লম্বা ভূত, তারপরে হচ্ছে ভূমিবায়ু অতিভূত, যে যেভাবে মনে রাখতে পারেন, যে যেভাবে আপনারা মনে রাখতে পারেন, ঠিক আছে। যে যেভাবে মনে রাখতে পারেন, তাইলে এটা দেখে বলেন তো এটার অ্যান্সার কি হবে? এটা দেখে একটু বলেন যে এটার অ্যান্সার, আরে বল দিয়ে দেখাই দিছি যে 1/√2 হবে। না না দেখাই না, দেখেন, হ্যাঁ হ্যাঁ, এই যে এটা, যে tan থিটা ইকুয়াল টু 4/3 হলে কোসেক ইকুয়াল টু কত হবে? দেখি কার কত আইডিয়া, কার কত আইডিয়া আছে বলেন। আচ্ছা, অনলাইন ব্যাচে কি এই চ্যাপ্টার করানো হয়েছে? অনলাইন ব্যাচে এই চ্যাপ্টার করানো হয়েছে? যারা যারা অনলাইন ব্যাচের স্টুডেন্টরা আছেন তারা একটু জানান তো, আওয়াজ দেন যে ভাইয়া এই চ্যাপ্টার অনলাইনে করানো হয়েছে কিনা, আর অনলাইন ব্যাচে করানো হয়েছে কিনা, ওবিতে করানো হয়েছে কিনা এটা একটু জানান। ওবিতে করানো হয়েছে কিনা এটা একটু জানান। 12 বি সবাই বলতেছে 5/4। আচ্ছা, আমাকে এটা একটু জানান তো। ইচ্ছা, সুমাইয়া রিমি নোট কোথায় সাবমিট করবেন? ইচ্ছা, প্যারা নেই, বাট ক্লাস 10 সুপার স্টুডেন্ট গ্রুপে মানে দিয়েন না, ওখানে অ্যাপ্রুভ করবে না, প্যারা নেই। ওই যে কি বলে রিলস দিলে, এই গ্রুপটাতে রিলস দিলে কমেন্টে দিয়েন, প্যারা নেই। অনেকদিন আগেই, আচ্ছা ঠিক আছে, অনেকদিন আগে কি, আচ্ছা তাহলে তো রিভিশন হয়ে গেল, আর প্যারা নেই, তাহলে তো এটা হচ্ছে রিভিশন হইলই, প্যারা কি, প্যারা নাই, চিল ইস ভাইয়া। সো সবাই বলতেছে 12 বি, কিন্তু অ্যান্সার হচ্ছে অ্যান্সার কো, এটা 12 বি হওয়ার কথা। ওমা এটার এটার কোয়েশ্চেন নাই। আয় হায়, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, এটা 12 বি হওয়ার কথা, 5/4ই হওয়ার কথা। ঠিকই আছে, অনেক আগে করানো হয়েছে। ওকে, সো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই ছিল। চলেন আমরা হচ্ছে একদম পুরা ক্লাসটা একবার দেখি যে কি কি হইলো, কি কি করা উচিত ছিল আরও। দেখেন, আমরা ফার্স্টে হচ্ছে ক্লাস শুরু করলাম সমকোণী ত্রিভুজ বা নিয়ে আলোচনা করলাম, ট্রাইগোনোমেট্রি নিয়ে। সো এরপরে আসলাম হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, অতিভুজ, বিপরীত বাহু, এগুলো হচ্ছে একটু নোট করে রাখবেন আপনাদের জন্য। এরপরে হচ্ছে দেখেন সন্নিহিত বাহু 3টা, একটা হচ্ছে কি কি আলোচনা করা হয়েছে, অতিভুজ, বিপরীত বাহু, আর একটা হচ্ছে সন্নিহিত বাহু, এই 3টা নিয়ে আলোচনা করা হলো। এরপরে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ করলাম। নামকরণ করার পরে দেখেন, নামকরণ করার পরে হচ্ছে আমরা এই 4টা শিখলাম, যেটা আচ্ছা ঠিক আছে দিয়েন। সো এই 4টা দেখেন, এই যে অনুপাত কোণ, এই যে এই 4টা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। সো দেখেন এই যে এই চারটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে কয়েকটা ম্যাথ, আমাদের সূত্র যেগুলো ছিল আপনাদের ত্রিকোণমিতিতে, যদি হায়ার ম্যাথে যাদের ত্রিকোণমিতি আছে সেম সূত্র ইউজ করবেন, জেনারেল ম্যাথে ত্রিকোণমিতিতেও সেম সূত্র ইউজ করতে পারবেন, মানে এর বাইরে আর কোনো সূত্র নাই, এর বাইরে আর কোনো সূত্র নাই, বুঝতে পারছি তো, এর বাইরে আর কোনো যেহেতু সূত্র নাই। এরপরে হচ্ছে সাইন স্কোয়ার, এই যে তারপরে দেখেন সকল ফর্মুলা, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা দেখবেন এমসিকিউতেও আসে। কোথায় আসে? এমসিকিউতেও, এটা হচ্ছে আমাদের এমসিকিউতেও আসে, এটা হচ্ছে আমাদের কোথায় লাস্টে এমসিকিউতে আসে। দেন হচ্ছে একটা বক্সের মধ্যে হচ্ছে আমার সবগুলো, একটা বক্সের মধ্যে হচ্ছে আমার কি সবগুলো সূত্র আছে, যেটা দিয়ে হচ্ছে আমি ম্যাথ সলভ করতে পারবো, ঠিক আছে, যেটা দিয়ে হচ্ছে আমরা ম্যাথ সলভ করতে পারবো। দেন হচ্ছে এই যে এই ম্যাথটা করলাম, তারপরে 2টা 3, যারা যারা নোট করতে পারি না তারা হচ্ছে ক্লাস শেষে একবার নোট করে নেবেন, নিজেদের মতো করে নোট করে নেবেন, ঠিক আছে, অবশ্যই নোট করে নেবেন। এরপর এই যে এই ম্যাথটা কারো কোনো সমস্যা আছে? এটা কিন্তু শর্ট কোশ্চেনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু শর্ট কোশ্চেনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট,
ঠিক আছে, যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন, দেন ওইটা হচ্ছে আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য। আজকে আপনাদের ক্লাস এই পর্যন্তই ছিল। ইনশাল্লাহ আবারও আগামী শুক্রবারে এই চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস নিয়ে দেখা হবে। সো সবাই নোটটাও, আজকের ক্লাসের নোটটাও সাবমিট করে দিবেন আশা করতেছি এখন পর্যন্ত। সো নো প্রবলেম, ওকে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।